আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেরিনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিয়েছিলাম কাবলি ছোলা দিয়ে মাংস দিয়ে ঘুগনি। আর এটি কিন্তু এই বর্ষার দিনে যদি হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে নিই। এখানে আমি মাংস কিমা করে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। আমি কাবলি ছোলাটা সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে প্রেশার করে সিটি দিয়ে বেশ সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা আর দিয়েছি তেজপাতা ফোড়ন। এবার দুটো মিডিয়াম সাইজের যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করেছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে এটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি যে মাংসটা কিমা করে রেখেছিলাম সেই কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিমাটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। বেশ কষানো হয়ে গেলে আমি এখানে হাফ গ্লাস থেকেও একটু কম জল আমি অ্যাড করে দিয়ে বেশ 5 মিনিট বা 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে কিমাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কাবলি ছোলা সেটা আমি এই কিমার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এটাকে কাবলি ছোলাটাকে বেশ ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমি কষিয়ে নেব কিমার সাথে। এবার কিছুটা কাবলি ছোলা আমি এখানটায় হাতে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেই ম্যাশ করাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ম্যাশ করে দিলে গ্রেভিটা একটু ঘন হয়। এবার আমি বেশ ভালো করে সব এটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল এখানে লাগবে না যেহেতু আমার ছোলাটা সেদ্ধ আছে। আমি এখানে যতটা একটু গ্রেভি মতো রাখবো সেই অনুযায়ী একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু 10 মিনিট আবার ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার হয়ে এসছে ঘুগনিটা। আমি আর বেশি শুকনো করতে যাব না। দেখুন ঠিক এইভাবে আমি এটাকে নামিয়ে নেব। আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আর এইরকম বৃষ্টির দিনে গরম গরম বিকেলবেলা যদি এরকম ঘুগনি হয় তাহলে তো জমে যায়। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।